বন্ধুরা, হার্দিক পান্ডিয়ার ট্রেড নিয়ে বড় আপডেট সামনে এসেছে। শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়ার বদলে মুম্বাই ইন্ডিয়ান্স নাকি কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে দুইজন ক্রিকেটারের দাবি করেছে। সেই দুইজন ক্রিকেটার কারা আর কে কি তাদের ছেড়ে দিতে রাজি হবে, সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, হার্দিক পান্ডিয়াকে নিয়ে এখনও জোর আলোচনা চলছে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সে অনেক সমর্থকই চান আগামী আইপিএলে হার্দিক কেকেআর জার্সিতে খেলুক। কিন্তু প্রশ্ন হলো, এই ট্রেডের খবরটা কোথা থেকে সামনে এলো? বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ট্রেড নিয়ে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। বিশেষ করে নিউজ 18-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ট্রেড নিয়ে আলোচনা হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এর আগেও খবর এসেছিল যে এই ট্রেডে নাকি স্বয়ং শাহরুখ খানও আগ্রহ দেখিয়েছেন। সাধারণত দলের ক্রিকেট সংক্রান্ত সিদ্ধান্তে শাহরুখ খান সরাসরি হস্তক্ষেপ করেন না, কারণ কেকেআর এর ক্রিকেট ম্যানেজমেন্টেই সব দেখাশোনা করে। তাহলে এবার শাহরুখ খান কেন আলোচনায়? কারণ আমরা 2024 সালে দেখেছিলাম গৌতম গম্ভীরকে কেকেআর এর মেন্টর হিসাবে ফিরিয়ে আনার ক্ষেত্রে শাহরুখ খান নিজেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি ব্যক্তিগতভাবে গৌতম গম্ভীরকে দলে ফেরার প্রস্তাব দেন। এরপর গৌতম গম্ভীর কেকেআর যোগ দেন এবং সেই বছরেই কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়। সেই কারণে অনেকেরই ধারণা হার্দিক পান্ডিয়ার মতো একজন বড় ক্রিকেটার, তাকে দলে আনার বিষয়ে শাহরুখ খান আগ্রহী হতে পারেন। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিত খবর নেই। এবার আসে সবচেয়ে বড় প্রশ্নে, মুম্বাই ইন্ডিয়ান্স কাদের চাইছে? নিউজ 18-এর রিপোর্ট অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান্স নাকি হার্দিক পান্ডিয়ার বদলে কলকাতা নাইট রাইডার্সের দুই তরুণ ক্রিকেটার চাইছে। 1 নম্বর অঙ্কিশ রঘুবংশী, 2 নম্বর রমানদীপ সিংকে চাইছে। অর্থাৎ যদি কলকাতা নাইট রাইডার্স এই দুই ক্রিকেটারকে ছেড়ে দিতে রাজি হয়, তাহলে হার্দিক পান্ডিয়া ট্রেডের সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু কেকেআর কি সত্যি এই দুই প্লেয়ারকে ছেড়ে দেবে? আমার মতে বিষয়টা এত সহজ না। অঙ্কিশ রঘুবংশী ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন যে তিনি ভবিষ্যতে বড় তারকা হওয়ার ক্ষমতা রাখেন। খুব অল্প বয়সে তিনি দারুণ ব্যাটিং করেছেন এবং কেকেআর এর ভবিষ্যতে পরিকল্পনা গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন। অন্যদিকে রমানদীপ সিংহ দলের একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। ব্যাট হাতে দ্রুত রান করার পাশাপাশি ফিল্ডিং এবং প্রয়োজনে বল হাতেও অবদান রাখেন। তাই এই দুই ক্রিকেটারকে একসঙ্গে ছেড়ে দেওয়া কেকেআর এর জন্য সহজ সিদ্ধান্ত হবে না। তাহলে হার্দিক পান্ডিয়ার জন্য কি এই ঝুঁকি নেওয়া উচিত? অন্যদিকে গত 2-3 বছর চোটের কারণে তিনি নিয়মিত খেলতে পারেননি। ব্যাটিং বোলিং দুই বিভাগে আগের মতো ধারাবাহিক পারফরমেন্স দেখা যায়নি। আর এখানে কেকেআরকে বড় সিদ্ধান্ত নিতে হবে, কারণ অতীতেও কলকাতা নাইট রাইডার্স শুভমান গিল, সূর্যকুমার যাদবের মতো বড় প্লেয়াররাকে ছেড়ে দিয়েছিলেন। পরে সেই সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনা হয়েছে। তাই এবার কেকেআর হয়তো একই ভুল বারবার করবে না। তবে আবার এটাও সত্যি, যদি পুরোপুরি ফিট হার্দিক পান্ডিয়াকে পাওয়া যায়, তাহলে তিনি কেকেআর জন্য বিশাল সম্পদ হতে পারেন। ব্যাটিং বোলিং নেতৃত্ব সব বিভাগে তিনি দলকে শক্তিশালী করতে পারেন। তবে বন্ধুরা, আবারও বলে রাখি, এই মুহূর্তে এগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে প্রকাশিত খবর। এখনো পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স বা কলকাতা নাইট রাইডার্স কোনো পক্ষে আনুষ্ঠানিকভাবে এই ট্রেডের বিষয়ে নিশ্চিত করেননি। এখন দেখার বিষয় আগামী দিনে এই ট্রেড নিয়ে নতুন কোনো আপডেট আসছে কিনা। আপনাদের কি মনে হয়, হার্দিক পান্ডিয়াকে পাওয়ার জন্য অঙ্কিশ রঘুবংশী ও রমানদীপ সিংকে ছেড়ে দেওয়া উচিত হবে, নাকি ভবিষ্যতে কথা হবে এই দুজন ক্রিকেটারকে রেখে দেওয়া উচিত হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না।